আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা। আজ সকাল থেকেই প্রচুর রোদ হচ্ছে। রোদের তাপমাত্রা এতটাই বেশি যে বাগানে আসা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর আপনারাও তো জানেন, ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে সেচ লাগে। বিশেষ করে ড্রাগনে প্রচুর পানি সরবরাহ করতে হয়, কেননা এটি পানি পেলে সুন্দরভাবে গাছ বেড়ে ওঠে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল গাছে পেকে আছে। যদিও প্রত্যেকদিন সকালে ফল হারভেস্ট করা হয়, ফল হারভেস্ট করে সকালের দিকে ব্যাপারী আসে আমাদের বাসায়, এসে ফলগুলা নিয়ে যায়। তো ইতিমধ্যে ফল কেটে সবকিছু ওজন টোজন দিয়ে সবকিছু হিসাব নিকাশ করে সকালের খাবার খেয়ে বাগানে আসলাম। তো এসে দেখি তো মাঠে তো টিকাই যাচ্ছে না, প্রচুর পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ। এই যে দেখেন কি অবস্থা, ফলের কি অবস্থা দেখেছেন, কাণ্ড একদম সব ফলের কাণ্ড পর্যন্ত শুকাই ফেলছে, এত পরিমাণ রোদের তাপ দেখেছেন। গাছে মাটিতে কোনো রস নেই। এই যে দেখেন আপনারা, মাটি শক্ত হয়ে আছে, মাটি শক্ত হয়ে আছে, কোনো রস নেই, এত শক্ত হয়ে আছে। যদি ভালো মতো বৃষ্টি না হয় তাহলে মনে করেন যে সেচ দিতে হবে। দেখেছেন এত পরিমাণে খরা হচ্ছে, যার ফলে দেখেন ফলের পাখনা পর্যন্ত সব পুড়ে পুড়ে গেছে, রোদের এত তাপ। গাছ কটা রঙের হয়ে গিয়েছে, হলদে রঙের হয়ে গিয়েছে, যাকে আমরা কটা বলি। কাণ্ড শুকায় যাচ্ছে, মাটিতে রসের এত পরিমাণে ঘাটতি। বৃষ্টিটা খুবই দরকার বাগানে। বৃষ্টি কেন দরকার আপনাদের বলছি এই জন্য, এই যে দেখেন, এই যে একটা পিলার, এই পিলারে 4টা গাছ আছে। তো 4টা গাছের ভিতরে দেখেছেন অনেকগুলা ডাল। তো এই ডালে ফলের পরিমাণ দেখেছেন, ফল আছে, তবে এই ড্রাগনের এই কোটাটা উঠে গেলে, বর্তমানে যে ফল আছে এই কোটাটা উঠে গেলে আপনার এই দেখেন কোনো কুড়ি নাই, বুঝেছেন। যে ডালগুলো ফাঁকা আছে এই ডালগুলো সব কুড়ি আসার কথা ছিল বা আসবে, বুঝছেন। যে ডালগুলো ফাঁকা এতদিন চলে আসতো যদি ঠিকঠাক মতো বৃষ্টি হতো, বৃষ্টির খুবই প্রয়োজন। তো বৃষ্টি যদি না আসে, এরকম যদি খরা হতে থাকে, তাইলে মনে করেন যে একটা কোটা মার যাবে, ওই কোটায় আর ফল আসবে না। দেখেছেন কি অবস্থা, একেবারে নাজেহাল অবস্থা। ফল দিয়েছেন, প্রচুর মোটা ফল আছে। এই যে ফলটা প্রায় ½ কেজি ওজন, দেখেছেন কি সুন্দর আমাদের ফল, গেট আপ খুবই সুন্দর, আর সেই পরিমাণে মিষ্টি। তো বৃষ্টি খুবই দরকার। এই যে কিছু কিছু ডালে এই যে কুড়ি এসেছে, এই যে এই খরার ভিতরে কিছু কিছু ডালে কুড়ি এসেছে। যদিও ভাদ্র মাস চলছে, এখন শীত চলে আসার সময় হয়ে এসেছে, বৃষ্টি খুব কম হওয়ার কথা। তো বাগানে বৃষ্টির খুব প্রয়োজন। এই যে দেখেছেন বৃষ্টি হয়নি, ডালগুলো ফল দিয়েছিল, এ দেখেন এখান থেকে একটা কাটা হয়েছে, এই ডালগুলো ফল দিয়েছে। এই ডালগুলো তো এখন বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি হইলেই মনে করেন যে রাতারাত্রি ডাল আবার এরকম হয়ে যাবে, শার্ট হয়ে যাবে, পরিপূর্ণ শার্ট হয়ে যাবে, আবারও নতুন করে
কুড়ি আসবে, কুড়ি আসার মতো প্রস্তুত হবে। এই যে এখানে একটা ফল আছে, খুব মোটা, অনেক মোটা ফলটা দেখেন। এই যে অনেক মোটা ফল। এই একটা ফল খেলে আপনার মানে এই একটা ফল খেলেই পেট ভরে যায়, আর কিছু খাওয়া লাগে না সারাদিন, এত পরিমাণে মোটা। হাফ কেজি হবে এটির ওয়েট, বুঝছেন? এই যে বাগানের অবস্থা, মাটি শুকিয়ে একদম শেষ। আমাদের দেখেন বাগানের মাঝখানে 2টা করে লাইন কচু দেওয়া ছিল। কচুর দাম এখন কম, এই জন্য কচুগুলা তোলা হয়নি। কচুগুলা সব কেটে কেটে রাখা হয়েছে, বুঝেছেন? এই অবস্থা বাগানের। এই যে ওখানে দেখছি কিছু হলুদ, 2টা হলুদ ফল আছে, 2টা হলুদ ফল পেকেছে। এই যে 2টা হলুদ ফল, হলুদ ড্রাগন যাকে বলা হয়, 2টা আছে। হলুদ জাত আমরা মেরে দিয়েছি। মেরে দিয়েছি। এই যে ফলটা অনেক মোটা হয়েছে, ঠিক আছে? আমাদের বাগানে ছোট কোনো ফল নাই, খুবই কম ছোট ফল হয়। ম্যাক্সিমাম মোটা ফল 300 গ্রামের উপরে, বেশিরভাগ 400 গ্রাম 500 গ্রাম ফলে আমাদের বেশি হয়, ন্যাচারাল ফল। এই যে এইটা হচ্ছে পিঙ্ক রোজ, দেখছেন ফলটা কি সুন্দর? এটা পিঙ্ক রোজ জাত, ফল অনেক মোটা হয়, প্রচুর মোটা হয়। এই যে পিঙ্ক রোজ ফলের সাইজ দেখেন, পাকলে কেমন হয়, খুব সুন্দর, খুব সুন্দর একটা ফল। হাফ কেজি ওজন, অনেক মোটা, অনেক। ক্যামেরা কাছে না ধরলে আপনারা বুঝতে পারবেন না। এই অবস্থা বাগানের। বাগানের এখন এই অবস্থায় আছে, চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা প্লারে ড্রাগন আছে, সবগুলো হাই সাইজ। তো এভাবেই চলছে, বৃষ্টির খুবই প্রয়োজন আমাদের। আপনারা দোয়া করেন যাতে খুব দ্রুত আল্লাহ রহমত বর্ষণ করুক। সেই রহমতের আমাদের রিজিক নিহিত আছে। আশা করি আপনাদেরও, সবার বাগান আছে বা ফসল আছে, আপনাদেরও বৃষ্টির প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। সেই সাথে আল্লাহ রহমত বর্ষণ করুক, সেই দোয়াটা করি আমরা সবাই। এই যে দেখুন, আমাদের এই প্লাটে প্রচুর ফল আছে, দেখছেন? সবগুলা ফল 300 গ্রাম প্লাস, 300 গ্রামের নিচে নাই, সর্বনিম্ন 300 গ্রাম। হাফ কেজি ওজনের ফলও আছে। এই যে এটা হাফ কেজি ওজন হবে, ওয়েট হবে এই ফলটা, দেখেছেন কি অবস্থা? হ্যাঁ দেখেন, আপনাদের চারিপাশ ঘুরাইয়ে দেখি পিলারটা, দেখেছেন? পাকা ফল প্রচুর আছে এই পিলারে। এই যে, আর এই পিলারটাই পাকা ফলের আগে একটা কোটা ছিল, সেই কোটার ফল। এই যে দেখেন 6টা ফল আছে, এক ডালে 6টা ফল। তাহলে কেন বৃষ্টির প্রয়োজন হবে না? গাছের তো গাছের খাদ্য মাটি থেকে নিতে হয়, মাটির রস থেকে। অর্থাৎ মাটিতে যদি রস না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে গাছ ফল মোটা করতে পারবে না, ফল আপনার ক্যাট হবে। বৃষ্টির খুবই প্রয়োজন। একটা ডালে 6টা ফল আছে, আপনারা দেখছেন? একটা ডালে 6টা ফল। এই যে দেখুন 6টা ফল আছে একটা ডালে, কি অবস্থা! এটাই হচ্ছে অবস্থা। এই বাগানের পিলার গুলো সব ছোট করে দেওয়া আছে। এই দিককার ফলের সাইজ দেখেন, এই দিক কিছু ফল হয়েছে সেই সুন্দর। ওভারঅল আমাদের বাগানের ফলগুলো সব এই সাইজেরই হয়, মানে আড়ত কাঁপাইয়ে দেয় আমাদের ফলে, এক কথায় আড়ত একদম কাঁপাইয়ে দেয়, সেই কালার। আর এই যে এখানে কিছু আছে,
এই যে দেখেন, এ এখনো সম্পূর্ণ পাকেনি, পাকা শুরু করেছে, বুঝছেন? এ হাফ কেজি ওয়েট হবে সম্পূর্ণ পাকলে। এই যে এখানে একটা আছে, এই যে হাফ কেজি ওয়েট হবে, একাই হাফ কেজি ওয়েট। দেখছেন এই অবস্থা? ফলে বৃষ্টি হলে আরও সাইজ মোটা হতো। মাটিতে বর্তমানে রস নাই, তো গাছে খাদ্য সরবরাহ করতে পারছে না, ফলে বৃষ্টির খুবই প্রয়োজন। আর আমাদের সার দিতে হবে, গাছ অনেকটা দুর্বল হয়ে গিয়েছে ফল দিয়ে দিয়ে, তো গাছে সার দিতে পারছি না, বৃষ্টি হচ্ছে না বলে। তো বৃষ্টির খুবই প্রয়োজন। আর একটা ফল, কি সাইজ, একদম ডালের আগাতে ধরেছে। দেখছেন এই যে একটা সম্পূর্ণ ডাল, এই ডালটার আগাতে ধরেছে একদম আগাই। কি হিউজ সাইজ, হাফ কেজি ওয়েট হবে এই ফলটার। এ সবে মাত্র পাকা শুরু করেছে, বুঝছেন? সবে মাত্র পাকা শুরু করেছে, সেই সাইজ। এই যেখানে কিছু আছে, সব সুন্দর সাইজ আছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা বাজারজাত করতে পারি ফলগুলো ভালোভাবে। আর হচ্ছে আমরা বিষমুক্ত ফল যেন আপনাদের মাঝে সরবরাহ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা ফলে কোনো রকমের ওষুধ স্প্রে বা ফল মোটা করার জন্য কোনো হরমোন ব্যবহার করি না। ওই ফলগুলো আপনারা খাবেন না, ওইগুলো হচ্ছে সম্পূর্ণ লাল হয় না। ন্যাচারাল ফল দেখলে আপনারা চিনতে পারবেন। আর আপনাদের জন্য তো আমি আছি, আপনাদের জন্য আমরা আছি, আপনাদের ফল সম্পর্কে সব ধারণা দিয়ে দেবো। ড্রাগন সম্পর্কে A to Z আপনারা আমাদের চ্যানেল ভিজিট করলেই সব তথ্য পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর যা জানবেন না তার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঠিক বিষমুক্ত শাকসবজি ফল খাবেন। আল্লাহ হাফেজ।